বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান গ্রহণ ব্যক্তির জীবন ও সম্পদ নিরাপত্তার পূর্বশর্ত। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের সাথে সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই যে পর্যন্ত না তারা এই বিষয়ের সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং যাবত না তারা নামাজ কায়েম করতে শুরু করবে ও যাকাত প্রদান করতে আরম্ভ করবে। সুতরাং যখন তারা এসব করতে শুরু করবে তখন তারা আমার পক্ষ হতে নিজেদের জীবন ও সম্পদকে নিরাপদ করে নিতে পারবে। তবে ইসলামের কোনো হক ও অধিকারের কারণে তাদের জান মাল হানি হলে তা ভিন্ন কথা, আর তাদের গুপ্ত নিয়তের হিসাব আল্লাহর উপর ন্যস্ত থাকল। তাদের ঈমান গ্রহণে ইখলাস আছে কি নেই তা আল্লাহর উপর ছেড়ে দিলাম, তিনি তাদের নিয়ত হিসাবে তাদের সাথে আচরণ করবেন। হাদিসের তরজমাটি আবার পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের সাথে সে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই যে পর্যন্ত না তারা এই বিষয়ের সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং যাবত না তারা নামাজ কায়েম করতে শুরু করবে ও যাকাত প্রদান করতে আরম্ভ করবে। সুতরাং যখন তারা এসব করতে শুরু করবে তখন তারা আমার পক্ষ হতে নিজেদের জীবন ও সম্পদকে নিরাপদ করে নিতে পারবে। তবে ইসলামের কোনো হক ও অধিকারের কারণে তাদের জান মাল হানি হলে তা ভিন্ন কথা, আর তাদের গুপ্ত নিয়তের হিসাব আল্লাহর উপর ন্যস্ত থাকল। তাদের ঈমান গ্রহণে ইখলাস আছে কি নেই তা আল্লাহর উপর ছেড়ে দিলাম, তিনি তাদের নিয়ত হিসাবে তাদের সাথে আচরণ করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 25।